আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে সাকিব আল হাসানকে নিয়ে অস্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কেননা বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে আছে হত্যা মামলা। তাই তো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দলে সাকিব আল হাসান থাকবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সাকিব আল হাসান যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকবে তার একটা আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ। কেননা তিনি জানিয়েছেন, আমাদের কাছে এখনও কোনো আইনি নোটিশ আসেনি। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে সারা দল ভাবতে নারাজ বিসিবি। কেননা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পিছনে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান নিয়েছিলেন গুরুত্বপূর্ণ 4টি উইকেট। তাই তো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কোনোভাবেই সাকিব আল হাসানকে বাদ দিতে চাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনকি সাকিব আল হাসানের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন তারা। বিসিবি থেকে আরও জানানো হয়েছে, সাকিবের পক্ষ নিয়ে আমরা আইনি জটিলতার বিরুদ্ধে লড়াই করব। কেননা বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার অনেক প্রয়োজন। তবে ইতিমধ্যে হয়তো সাকিব আল হাসানকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন বিসিবি। তাই তো রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে সাকিব আল হাসানকে। যদি সব ঠিকঠাক থাকে, দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে হয়তো সাকিব আল হাসানকে দেখা যাবে একাদশে। তাই বন্ধুরা, সাকিব আল হাসানকে আপনারা কে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখতে চান? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।